আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার এই রেসিপিটা খেতে যে এত মজার তা আমি না বানালে বুঝতে পারতাম না। সাধারণ কিছু উপকরণ দিয়ে আমার মতো আপনারা খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে এই কাঁচকলার রেসিপিটা করতে পারবেন। এই কাঁচকলা আবার পুষ্টির গুণেও ভরপুর। কাঁচকলা আমাদের শরীরের আয়রনের অভাব পূরণ করে। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা রেসিপির জন্য আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে মাঝারি সাইজের 3টা কাঁচকলা কিউব করে কেটে নিয়েছি। কলাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি। এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পাকা মরিচ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা। এবার আমি রান্নার জন্য কড়াই চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দেব তেজপাতা। এবার আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। সাথে আমি মরিচ ফালি আর টমেটোগুলোও দিয়ে দিব। এবার আমি পেঁয়াজের সাথে বাটা মশলা আর টমেটোগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি আবারও বাটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিব। বাটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে আমি মশলা কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কষানো মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে আমি আবারও সব কিছু একদম ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কষানো চিংড়ি মাছগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এবার আমি ওই কড়াইটি পরিষ্কার করে নিয়ে আবারও চুলায় বসিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব ছোট টুকরা একটা দারচিনি। তারপর আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে নেব। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আবারও পেঁয়াজগুলো নেড়ে বাদামি করে নিব। তারপর আমি দিয়ে দিব কলা। এবার আমি কাঁচকলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে আমি আবারও কলাগুলো কিছুক্ষণ লবণ হলুদের সাথে নেড়ে নিব। এবার দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে আমি আবারও কলার সাথে পানিগুলো কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে আমি কলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন যে কলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে তখন এই কলার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কষানো চিংড়ি মাছ। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে কলার সাথে ভালোভাবে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ নেড়েই আমি আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিব। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি রান্নাটা করার জন্য। আবারও আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে আমি রান্নাটা ভালোভাবে করে নিব। দেখুন আমার কলা দিয়ে
চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা নামিয়ে নিব। দেখুন আমি ঝোলটা কেমন রেখেছি, ঠিক এরকম গাঢ় করে ঝোলটা নামিয়ে নিতে হবে, তাহলে খেতে মজার হবে। এই ঝোলটা গাঢ় না হলে খেতে মজার হবে না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।